नमस्कार, प्रेरणा भारतीय डिजिटल न्यूज नेटवर्क के रात्रि बुलेटिन में आपका हार्दिक स्वागत है और मैं हूं आपके साथ ममता दुबे। आज की तारीख है 14 जून। तो चलिए नजर डालते हैं आज की 9 बड़ी खबरों पर जो देश दुनिया में बनी रही सुर्खियों का केंद्र। तो शुरू करते हैं आज का प्रमुख समाचार बुलेटिन सिर्फ प्रेरणा भारतीय डिजिटल न्यूज नेटवर्क पर। पहले आज की ब्रेकिंग हेडलाइंस जान लेते हैं। हाइलाकांदी में बिना बीमा चल रही छात्र बसें, एबीवीपी ने दी चेतावनी। हाइलाकांदी में चावल वितरण में गड़बड़ी, जनता नाराज। सिलचर दूध पातिल पूर्व ग्राम में भीषण अग्निकांड। हाइलाकांदी में बिना बीमा चल रही छात्र बसें, एबीवीपी ने दी चेतावनी। प्रीतम दास हाइलाकांदी 13 जून ग्लोबल पब्लिक सेंटर स्कूल की कई बसें हाइलाकांदी में बिना बीमा, फिटनेस और टैक्स दस्तावेज के चल रही हैं। एबीवीपी ने इसे छात्रों की जान से खिलवाड़ बताते हुए 24 घंटे में कार्रवाई की मांग की है, अन्यथा परिवहन विभाग का घेराव करने की चेतावनी दी है। प्रशासन की चुप्पी पर सवाल उठ रहे हैं, जबकि अभिभावकों में गहरी चिंता है। नमस्कार, हमारे हाइलाकांदी शहर मध्य स्थित एक बेसरकारी स्कूल যেটির নাম হলো গ্লোবাল পাবলিক সেন্টার স্কুল। এই স্কুলে প্রায় হাজার হাজার ছাত্ররা পড়াশোনা করে এবং ছাত্রদেরকে আনা নেওয়ার জন্য স্কুলের বাসের পরিচালন ব্যবস্থাও আছে। এই যে বাস পরিচালন ব্যবস্থা আছে, 5টি বাস আছে, এগুলো আমাদের কাছে তথ্য সহকারে প্রমাণ আছে যে এগুলো একটি বাসেরও কোনো ধরনের কোনো রেজিস্ট্রেশন নেই, কোনো ধরনের পলিউশন নেই, কোনো ধরনের ইন্স্যুরেন্স নেই। এই বাসগুলো হঠাৎ কোনো ধরনের যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, বাসগুলো টাউনের মধ্যে চলাফেরা ছাত্রদেরকে নিয়ে যখন চলাফেরা করে তখন যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তাই ছাত্রদের দায়বদ্ধতা কে নেবে? স্কুল কর্তৃপক্ষ নেবে না হাইলাকান্দি জেলা পরিবহন ব্যবস্থা নেবে? আর আমার যতটুকু লাগছে যে এই যে স্কুলে যেগুলো বাসগুলো আছে এগুলো যেহেতু কোনো ধরনের ইন্স্যুরেন্স নেই, যার সঙ্গে আমাদের হাইলাকান্দির জেলা পরিবহন ব্যবস্থার সঙ্গে জড়িত আছে, তাই জন্য তো এই স্কুলগুলো এগুলো মানে কোনো ধরনের ডকুমেন্ট ছাড়া, কোনো ধরনের মানে রোডের কোনো ট্যাক্স না দিয়ে, কোনো ধরনের ভেহিকেল, কোনো ধরনের আইন না পালন করে এইগুলো বাসগুলো চলাফেরা করছে। তাহলে আমরা দেখতে পারি এই বাসগুলো হাইলাকান্দি শহরের বিভিন্ন অঞ্চলের দিকে যায়, আমাদের দ্বিতীয় অফিসের সামনের দিকেও আসা যাওয়া করে। এই দ্বিতীয় পরিবহন ব্যবস্থাকে এগুলো দেখতে পারে না। ওরা তো সবসময় দেখা যায় হাইলাকান্দি শহরে বিভিন্ন অঞ্চলে বাইক, স্কুটি এগুলো ধরার জন্য ব্যস্ত হয়ে থাকে। তাই এইগুলো যেগুলো ছাত্রদের জীবনের সঙ্গে, যে ছাত্রদের জীবনকে ঝুঁকি নিয়ে যে বাসগুলো চলাফেরা করছে এদেরকে কেন ধরা হয় না? আমি এটার জন্য একটা মানে সঠিক তদন্ত চাই এবং আমরা জেলা প্রশাসনকে হুমকি দিতে চাই, মানে জেলার পরিবহন ব্যবস্থা যেটা আছে তাকে হুমকি দিতে চাই যে ওনারা যদি এই 12 থেকে 24 ঘন্টার ভিতরে যদি কোনো ধরনের সঠিক তদন্ত বের না করে, তাহলে আমরা ছাত্র সমাজ, তাহলে আমরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ছাত্র সমাজের ছাত্রদের হিতে কাজ করে, ছাত্রদের সুবিধার্থে কাজ করে, ছাত্রদের রক্ষা সুরক্ষার্থে কাজ করে এই ছাত্র সমাজকে নিয়ে আমরা আমাদের দ্বিতীয় অফিসকে ঘেরাও করব এবং হাইলাকান্দির মধ্যে ছাত্রদেরকে নিয়ে একটা তীব্র আন্দোলন সৃষ্টি হবে যদি এর কোনো সঠিক তদন্ত না পায়। তাই আমি মিডিয়ার মাধ্যমে এটাই বলতে চাই, এটা সঠিক তদন্ত হোক। আর শুধু একটা গ্লোবাল পাবলিক সেন্টার, আজকে আমাদের কাছে তথ্য আছে গ্লোবাল পাবলিক সেন্টার স্কুলে হাইলাকান্দির মধ্যে বিভিন্ন বেসরকারি স্কুল আছে, সবেরই তো বাস আছে। এইসব বাসগুলোর তদন্ত নেওয়া উচিত, সবগুলো ফিটনেস ঠিক আছে নাকি, ইন্স্যুরেন্স ঠিক আছে নাকি। কারণ জানি না লাইফের মধ্যে অ্যাক্সিডেন্ট সড়কের মধ্যে দুর্ঘটনা কোন সময় ঘটবে কেউ বলতে পারে না। এই বাসগুলো যদি হঠাৎ কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তার মধ্যে ছাত্রছাত্রীরা থাকে, ছাত্রছাত্রীদের পরিবারকে কে আশ্বাস দেবে? ছাত্রছাত্রীদেরকে যদি প্রাণহানি হয় এটার দায়িত্ব মানে দায়ী কে হবে? স্কুল কর্তৃপক্ষ হবে নাকি জেলা পরিবহন ব্যবস্থা হবে? তাই জন্য আমি জেলা প্রশাসনের সঙ্গে জেলা পরিবহন ব্যবস্থা ওদেরকে হুমকি দিতে চাই যে ওনারা যাতে এর সঠিক তদন্ত যদি বের করতে পারেন না 12 থেকে 24 ঘন্টার ভিতরে, তাহলে আমরা জেলা পরিবহন ব্যবস্থার যে অফিস আছে এটাকে আমরা ঘেরাও করবো এবং হাইলাকান্দি শহরের মধ্যে এটা বড় ছাত্র আন্দোলনের সৃষ্টি। हाइलाकांदी में चावल वितरण में गड़बड़ी, जनता नाराज। प्रीतम दास हाइलाकांदी 14 जून सरकार की 3 माह का चावल वितरण योजना हाइलाकांदी के रंगौटी पार्ट 1 में अनियमितताओं की भेंट चढ़ गई है। स्थानीय दुकानदार आफिया बेगम लश्कर पर प्रति राशन कार्ड 5 किलो चावल कम देने और सरकारी चावल बेचने के आरोप लगे हैं। लोगों ने प्रशासन की चुप्पी पर सवाल उठाते हुए आंदोलन की चेतावनी दी है। এটাই যে আমরা ডিলার, আমরা কাছে 5 কেজি চাউল খাটিয়ে রাখছে, এটা কেন খাটিয়ে রাখলো? আর আমরা অভিযোগ ওঠাও যে আমরা হেমন্ত মামায় আমরা 3 লিটার চাউল দিছে, হেমন্ত মামায় কইছে যে 100 গ্রাম চাউল যদি খাটিয়ে রাখে তো এটা প্রতিবাদ করার জন্য ও কমপ্লেন করার জন্য। আর আমরা ওটাও চাই যে আমরা এই ডিলারটা চাই না, আমরা এই ডিলারটা চাই না, আমরা এই ডিলারটা আমরা লাগে না যে 5 কেজি চাউল কাটিয়ে রাখে, প্রত্যেক মাসে 1-2 কেজি কাটিয়ে রাখে, এটা মানা যায়। কিন্তু 5 কেজি ডাইরেক্ট 5 কেজি কাটিয়ে রাখছে। আমার ঘরে 4 জন মানুষ,
আমি 20 কেজি চাউল পাই, 3 লটে পাইছি 60 কেজি চাউল। হ্যাঁ, ডিলারে কইছে আমারে 5 কেজি চাল দিতে হবে, 55 কেজি তুমি পাইবা। আমি কইছি আমি 5 কেজি চাল কেন দিব, আমি 5 কেজি চাউল দেবো না। তারপরে আমি কইছি আমার চাউল লাগে না, ঠিক আছে আমি যাই, আমার চাউল লাগে না, পরে দেখা যাবে। ডিলারের নাম হইলে আফিয়া বেগম, রাঙ্গাউটি পার্ট 1, আলামিনের কিনারো ডিলার। প্রত্যেক মাসে এরকম প্রত্যেক মাসে 1 কেজি 2 কেজি খাটিয়ে রাখে, এটা আমরা মানিলাই, ঠিক আছে আমরা মানি নিলাম। 1 কেজি বেজাল হইতে পারে, ভুল হইতে পারে, বস্তা কমও থাকতে পারে, এটা আমরা মানলাম। ডাইরেক্ট 5 কেজি খাটিয়ে রাখলো, ওটা মানা যায়নি। হয়েছে তিন মাসে এলোটা আপনার আপনি 60 কেজি পাবেন, কিন্তু আপনাকে হ্যাঁ আমাকে 55 কেজি দেয়। আমি বললাম আমি নেবো না, আমি পুরো চাউল নিবো। মনে কর 5 কেজি চাউল কেটে নিয়ে যাওয়ার কারণ কারণ বলে কিন্তু উপর থেকে অর্ডার হয়েছে চাউল কাটতে হবে, সবার কাছ থেকে। হ্যাঁ সবার কাছ থেকে, সবার 5 কেজি করে দিতে হবে চাউল, সমিতি থেকে অর্ডার আছে। আপনি এখন কি যে জানাবেন সরকারকে? আমি সরকারকে এটা জানাতে চাই, এইসব জিনিস না হওয়াটাই ভালো। দেখেন সব গরিবের দন মারিয়া খাইয়া লাভটা কি? মামা দিছে সবরে সমান সমান বরাবর হক দিছে, সবরে চাউল দিছে 3 লটে। আমাদের দাবি আমরা ডিলারটা চেনে লাইসেন্স বাতিল করা হোক এই ডিলারের। আর আশা করি আর কোনো জায়গাতে এটা হোক না, আমরা ওটাও চাই, কারো সঙ্গে এটা হোক না। আপনাদের যে ডিলার আফিয়া বেগমের বিরুদ্ধে অভিযোগ, আপনারা এই আফিয়া বেগমের যে ডিলার লাইসেন্সটা ছিল বাতিল করতে হবে বলে আপনি দাবি করেন? আমার দাবি এটাই, আমাদের সবার দাবি এটাই। কোন সমিতির আন্ডারে আপনাদের? বলিফার। ঠিক আছে। सिलचर दूध पातिल पूर्व ग्राम में भीषण अग्निकांड। शुक्रवार रात सिलचर के दूध पातिल पूर्व ग्राम में आग लगने से एक घर पूरी तरह जलकर खाक हो गया। घटना रात 9:10 पर हुई। संकरी गलियों के कारण दमकल की 3 में से सभी गाड़ियां मौके तक नहीं पहुंच सकी। स्थानीय लोगों की मदद से आग पर काबू पाया गया। तप्पूनाथ के घर की सारी सामग्री जल गई। प्रशासन जांच में जुटी है। पानी सड़ो 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 सिलचर ऋण विवाद को लेकर जनाब अली चौधरी लेन में तनाव। पंजाब नेशनल बैंक से ऋण लेने के मामले को लेकर सिलचर के पुराने लखीपुर रोड स्थित जनाब अली चौधरी लेन में शनिवार को तनाव फैल गया। बैंक से 60 लाख रुपए के ऋण पर मार्गेज की कई संपत्ति को प्रशासन ने मजिस्ट्रेट और पुलिस बल की मौजूदगी में खाली कराया। वहीं ऋण धारक परिवार ने दावा किया कि मामला न्यायालय में लंबित है और सिर्फ 30 लाख रुपए ही उन्हें मिले थे। शेष राशि बैंक मैनेजर ने गबन की है। प्रशासन की कार्रवाई का स्थानीय लोगों ने विरोध किया। एड्रेस दिया हमारे एक्चुअल सैंक्शन लेटर और एड्रेस ही नहीं होता। वही तो सैंक्शन लेटर वही तो सैंक्शन लेटर है। एड्रेस किसे वो एड्रेस हो वो एड्रेस हो ऑर्डर लिया वो एड्रेस है टोटली एक डिफरेंट एड्रेस और कितनी थे ये एड्रेस लगे कोर्टे ऑलरेडी केस देवा ডিআরটিতে অলরেডি কেস দেওয়া। এখন তারপরে তারা কইছে যে না আমরা এই অ্যাড্রেসে অর্ডার আইছে। আরে এই অ্যাড্রেস তো আমার এর বাদে ব্যাংক আমার 29 লাখ টাকা কেউ থাকে না এটা জাত ব্যাংক এটা বেসিক্যালি কেস পিএনবি কত টাকা গেছে 29 লাখ টাকা 29 লাখ টাকা ব্যাংক থেকে গেছে যে সাদা কাজ জরিপ দে তারা এটা ওনা আইছে না বার অ্যাড্রেসটা হইলো ডিফারেন্ট। তো তাহলে কি আমরা কইছি আমরা এই অ্যাড্রেসের ভিত্তিতে ডিআরটি তো অলরেডি একটা কেস ফাইল করা আছে যে অ্যাড্রেসটা চ্যালেঞ্জ করি আর তো এখন এই অ্যাড্রেসটা লিটিগেশনটা চলে এখন আপনি ভেরিফাই করাই যে আপনি কিছু করবেন না। এখন তাইলে তারা তারপরে ফর পজিশন লই নিতে তারা কয় যে পরে আবার অর্ডার আইলে আবার কারেক্ট পজিশন ডিসপোজেস করার পরে আবার রিকভারি করা পজিশন তারাও জানে। এরপরেও যদি ভুল অর্ডারের ভিত্তিতে যদি যাইতে চায় এখন তারার মর্জি, দে হ্যাভ দা পাওয়ার। बार-बार लियाते रंगे गाड़ी एड्रेस दिया
রাঙ্গিখাড়ির এড্রেসটা কি এখন এড্রেস বদলাইয়া তারা আই গেছে ওয়াল লক্ষ্মীপুর রোড ই কিরকম হয় কেস দিল তারা রাঙ্গিখাড়ির এড্রেস দিয়া এই রাঙ্গিখাড়ির এড্রেসে হনো যেত এখানে খিদা লেগে যায় তারা আমি লোন লইছি 4/3/2017 লোয়ার লগে লগে 29 লাখ টাকা আমার অ্যাকাউন্টটা কিন বাইপাস হয়েছে এটা কোনো আমার লগের কোনো অদিশ নাই কোনো চেক নাই কিচ্ছু নাই জালিয়াতে সই দিয়া তিনাতর সই এটা করছে এটা করছে জানা বিপ্লব তারা দয় ব্যাংকের ম্যানেজারে করছে জানা বিপ্লব একজন ফাঁসি লাগিয়ে মরছে 3 জন সাসপেনশনও গেছে এরপরে কেস আমি করছি আমি জানার বাদে আমার যে বিপরীত যে আইছে মণিপুরি স্যার একজন এই নাই আমার দিছে তিনাতর সই দিয়ে এটা এই সইয়ের মাধ্যমে এটা দেখা গেল যে আমার অ্যাকাউন্টে টাকা নাই আমারে কইছেন তারা অ্যাকাউন্টটা ঠিক হয়ে গেলে অ্যাকাউন্ট বেলুয়ারও সাইন হয়েছে বেশম হয়েছে বেলুয়ারও সাইন ঠিক হয়ে গেলে টাকাটা ঢুকে যাইব তুমি সাইলেন্ট থাকো কোনো অসুবিধা নাই ভাই আমার 16 থেকে 17 মাস ঘুরাইছে ব্যাংকে ম্যানেজারে এরপরে তারা সাসপেনশনও গেছে আমি কেস করছি তারার উপরে তারা যে তোর কেস আমার উপরে লোন স্যাংশন করিয়াও তারা আমার উপরে কেস করে দিছে কত টাকা লোন নিছে 60 লক্ষ টাকা 60 লক্ষর মাঝে 29 লক্ষ টাকা আমি পাইছি না 31 লাখ টাকা আমি পাইছি চেক দিয়ে ওটা নিয়েছে চেকর সপ্তাহ আছে এটা প্রুফ এখন তারা আজকে আইছে তারা জালিয়াতে আমিনুল হক লস্করে এটা 2 নম্বরই করিয়া জালিয়াতে রাঙ্গিখাড়ির এড্রেস দিয়ে এটা ব্যাংকের ম্যানেজার মিলিয়া জালিয়াতে সারা করিয়া তারা চাইছে তারা যে আমার উপরা প্রপার্টিরে তারা সিজ করবার টানতে পারবে এই আমিনুল হক চৌধুরী আমিনুল লস্করে এই জালিয়াতে সব এই ডিভোল্টারি জিনিসটা করে শয়তানি করে হে কেনে করে ম্যানেজার লগে মিলিয়া 20 লাখ টাকা তারা পাইবার লাগি ম্যানেজারে মিনিয়া এখন যে বড় আছে এ আইয়ানো হদিনে যে তর্ক করিয়া গেছে রাঙ্গিখাড়ির এড্রেস রাঙ্গিখাড়ি যেটা তারা খেনে বললো কি পুরো উড়ায় রাঙ্গিখাড়ি জায়গা যখন আমার রাঙ্গিখাড়ি থাকে ওটা আমার জায়গা বার করে দিতে লাগবো তারপরে কথা করা আর আপনারা এখন খেনে আমার ই জোর মধ্যে আইয়া খেনে আপনারা এইসব ভুল এড্রেসে আইয়া খেনে আইয়া আমার উপরে জুলুম খার করুন এই টাকাটা গেল টাকার কোনো অতিশলাই আমি ডিসির থেকে লইয়া সব দিছি এন্টার করাপশন থেকে সব জায়গায় আমি ছড়ি দিছি এরপরে কোনো আমি বিচার পাইছি না বিচার না পাওয়ার কারণে আমি হাইকোর্ট গেছি হাইকোর্টে এখন কইছে ভেরিফাই হইতো ভেরিফাই করার চলের এখন চলা আলিনো খেনে তারা আইন আই গিলায় খেনে জালি ভুল এড্রেসে सिलचर में राज्यसभा सांसद कनाद पुरकायस्थ का भव्य स्वागत 14 जून सिलचर राज्यसभा के नवनिर्वाचित सांसद कनाद पुरकायस्थ का सिलचर आगमन पर भाजपा कार्यकर्ताओं ने ढोल नगारों और फूल मालाओं से भव्य स्वागत किया। हवाई अड्डे से शहर तक बाइक रैली निकाली गई। उन्होंने शहर के प्रमुख स्थलों पर श्रद्धांजलि अर्पित की और भाजपा कार्यालय में समर्थकों से मुलाकात की। मीडिया से बातचीत में उन्होंने बराक घाटी की सड़कों और संचार व्यवस्था को प्राथमिकता देने की बात कही। প্রত্যাশা থেকে বেশি হয়েছে এবং এটার মাধ্যমে এটাই আবার একটা বার্তা দিয়েছে দলে নিষ্ঠা সহকারে ধৈর্য নিয়ে দলের আদর্শকে সামনে রেখে যদি কেউ কাজ করে তো দল আজকে না হলে কালকে তাকে স্বীকৃতি তাকে দেবে এবং আমাকে এই স্বীকৃতি দল যেটা দিয়েছে তার জন্য আমি কেন্দ্রীয় নেতৃত্ব বিশেষ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের রাষ্ট্রীয় সভাপতি জেপি নাড্ডাজি আমাদের গৃহমন্ত্রী শ্রী অমিত শাহজি এবং আমাদের আসামের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাজি আমাদের রাজ্যিক সভাপতি দিলীপ শইকিয়াজি সহ আমাদের দলের সকল বরিষ্ঠ নেতৃবৃন্দ দলের আমাদের আসামের 60 লক্ষ যারা কার্যকর্তা যারা রয়েছেন প্রত্যেকের আশীর্বাদ এবং শুভেচ্ছায় আজকের দিনে এই প্রাপ্তি আমার ঘটেছে। আজকে এই প্রাপ্তি দল আমাকে যে বিশ্বাস নিয়ে দিয়েছে সেই বিশ্বাস আগামী 6 বছরে সেটাকে পূরণ করাই হবে আমার কাছে সবথেকে বড় দায়িত্ব এবং আসামের সাথে সাথে বিশেষ করে বরাক উপত্যকার বর্তমান সময়ে আপনারা লক্ষ্য করেছেন যে আমাদের সরকার আসার পরে কেন্দ্র এবং রাজ্যে সরকার আসার পরে বরাক উপত্যকার বরাক এবং ব্রহ্মপুত্রের সমন্বয়নের চিন্তাধারা নিয়ে আজকের দিনে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কাজ করছেন। মুখ্যমন্ত্রীর একটা স্বপ্ন যে আগামী দিনে আমাদের এই আসামকে
ভারতবর্ষের 5টি উন্নত রাজ্যের মধ্যে একটি শ্রেষ্ঠ রাজ্য হিসেবে প্রতিষ্ঠিত করা এবং সেই লক্ষ্য নিয়ে যে কাজ উনি করছেন সেই কাজে সহযোগী হয়ে মুখ্যমন্ত্রীর স্বপ্ন এবং তার সাথে সাথে সমগ্র আসামবাসী যে স্বপ্ন, দীর্ঘদিনের যে প্রত্যাশা, সেটা পূরণই হবে আমার প্রথম দায়িত্ব। তো এর মাধ্যমে আমি আমার কাজ চালিয়ে যাব। বরাক উপত্যকায় বর্তমানে যোগাযোগের ক্ষেত্রে একটা বৈপ্লবিক পরিবর্তন আসতে চলেছে। বিশেষ করে আমাদের ইস্ট ওয়েস্ট করিডোর যেটা মহাসড়ক আগামী 2026-এর জানুয়ারি মাসে সেটাকে ডেডলাইন দেওয়া হয়েছে যে সেখানে সেটা সম্পূর্ণ করার, এবং আমার প্রথম কাজ থাকবে যে আগামী 2026-এর জানুয়ারি মাসের মধ্যে মহাসড়কের যে কাজ সেটা সম্পূর্ণ হয়ে এটার যাতে সেখান থেকে চালু হয় এবং বরাক উপত্যকার মানুষ যোগাযোগের ক্ষেত্রে যে এতদিন ধরে যে কষ্ট যেটা বরাক উপত্যকার মানুষের ছিল সেটা যাতে লাঘব হয়। সেই সঙ্গে সঙ্গে ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এই বড়াপানি থেকে 5 গ্রাম পর্যন্ত গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ে হাইওয়ে 22,000 কোটি টাকা ইতিমধ্যে সেটার জন্য স্যাংশন করা হয়েছে এবং সেই কাজ যাতে সময়ের মধ্যে যাতে সম্পূর্ণ হয় সেটার দিকেও আমার দৃষ্টি রাখব। আর এছাড়া বরাক উপত্যকার বিশেষ করে আমাদের এখানের যে ছেলেমেয়েরা যারা রয়েছে, যারা বিশেষ করে সুযোগের অভাবে এখান থেকে বাইরে তারা চলে যাচ্ছে, তো আমার একটা দায়িত্ব থাকবে বা চেষ্টা থাকবে যে এই ধরনের ইনফ্রাস্ট্রাকচার যাতে বরাক উপত্যকায় আগামী দিনে সেটা তৈরি করা যায়, যাতে এখানের ছেলেমেয়েরা পড়াশোনা করে এখানেই যাতে তারা নিজেদের যোগ্যতা অনুসারে তারা যাতে এখানে নিযুক্তি তারা পায়। তো সেটা আমার লক্ষ্য থাকবে। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন সেটাও আমার একটা প্রাথমিকতার মধ্যে থাকবে। তো এসবের মধ্যে আর বিশেষ যেসব কাজ যেগুলো রয়েছে, বর্তমানে আসামে বন্যার সমস্যা রয়েছে, বন্যার কিভাবে বা আমাদের এই রিভার ইরোশনের একটা সমস্যা রয়েছে, সেগুলো যাতে একটা সুরাহা পর্যায়ে যাতে পৌঁছা যায় তার জন্য আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে। আমি বরাক উপত্যকার প্রতিজন নাগরিক, আমার দলের প্রতিজন কার্যকর্তা প্রত্যেকের প্রতি আমি কৃতজ্ঞ যে তারা এতদিন সংগঠনে কাজ করার সময়ে আমাকে যেভাবে তারা আশীর্বাদ এবং তারা ভালোবাসা তারা দিয়েছেন, শুভেচ্ছা তারা রেখেছেন। আমি তাদের কাছে প্রার্থনা করব আমার আগামীতে এই নতুন যে পথ চলা সেটাতেও তারা আমার সাক্ষী হবেন এবং তাদের সেই আশীর্বাদ এবং শুভেচ্ছা আমার সাথে থাকবে, যাতে আমি। तिनसुकिया में खाद्य आपूर्ति मंत्री कौशिक राय ने किया जागरूकता सम्मेलन का उद्घाटन। 14 जून तिनसुकिया असम सरकार के खाद्य सार्वजनिक वितरण एवं उपभोक्ता मामलों के मंत्री कौशिक राय आज एक दिवसीय दौरे पर तिनसुकिया पहुंचे। उन्होंने मानव कल्याण पूजा भवन में सुलभ मूल्य दुकानदारों और ग्राम पंचायत समितियों के साथ जागरूकता सम्मेलन में हिस्सा लिया। कार्यक्रम में मंत्री रुपेश वाला, विधायक संजय किसान, सुरेंद्र फुकन, जिला आयुक्त स्वप्निल पाल और AHL उपाध्यक्ष शिवजी दुबे सहित कई अधिकारी मौजूद रहे। আমি তিনসুকিয়া জিলার আমার সমবায় সমিতি আৰু আমাৰ FPS ফেয়াৰ প্ৰাইচ শ্বপ এজেণ্ট এওঁলোকক লৈ আমি ইয়াতে এটা কৰ্মশালা সন্মিলনৰ নিচিনা আমি কৰিছোঁ। আৰু আপোনালোকে জানে যে মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া তেওঁ এটা নতুন যোজনা, এটা অভিলাষী যোজনা তেওঁ গ্ৰহণ কৰিছে। আৰু যি যোজনা হ'ল ৰাইজক আমি ৰাজসাহায্য ৰেচন কাৰ্ড যাৰ আছে, এই ৰেচন কাৰ্ড 70 লাখ ৰেচন কাৰ্ড যাৰ আছে তেওঁলোকক আমি ৰাজসাহায্যযুক্ত 1 কেজিকে মচুৰ দালি, চেনি আৰু নিমখ তেওঁলোকক আমি দিম, ছাবচিডাইজ ৰেটত আমি তেওঁলোকক দিম। সেই উদ্দেশ্যেৰে আজি আমি তেওঁলোকক ইয়াতে চবক মাতিছিলোঁ যে কেনেকৈ কামটো আমি আগুৱাই লৈ যাব পাৰোঁ, কেনেকৈ আমি ৰাজ্যৰ মাজত এই বস্তুটো আমি কৰিব পাৰোঁ, সেইকাৰণে কৰিলোঁ। আৰু এইকাৰণে মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই বাজেটত 380 crores প্ৰভিশ্যন ৰাখিছিলে। আৰু আমি অক্টোবৰ মাহৰ পৰা অসমৰ 10খন জিলাত আৰু নৱেম্বৰ মাহৰ পৰা বাকী 25খন জিলাত আমি আৰম্ভ কৰিম। এই অক্টোবৰত 10, নৱেম্বৰত 25, টোটেল 35 জিলাতে 35খন জিলাতে নৱেম্বৰ মাহৰ পৰা এই 70 লাখ ৰেচন কাৰ্ড হোল্ডাৰে 1 কেজিকে চেনি, 1 কেজি নিমখ আৰু 1 কেজি দালি যে ৰাজসাহায্যযুক্ত 38 rupees, 69 rupees আৰু 10 টকাত তেওঁলোকে এইটো পাব। সেই উদ্দেশ্যে আমি আজি ইয়াতে সকলোকে মাতি আমাৰ যি বক্তব্য ৰাখিছোঁ। আৰু আমি দেখা পাইছোঁ যে ইয়াতে আমাৰ জুন, জুলাই, আগষ্ট 3 মাহৰ যি
আমাৰ ৰেচন আছিলে, এইবাৰ আমি একেলগে আমি চবক দিছোঁ। ভালকৈ কাম তিনিচুকীয়াতে এতিয়ালৈ হৈছে। সেই উদ্দেশ্যৰ কাৰণে আজি পৰা 15 জুলাইৰ ভিতৰত অসমৰ 35খন জিলাতে মই যাম, তাতে গৈ FPS এজেণ্ট আৰু সমবায় সমিতিৰ লগত বহি এই বিষয়বিলাক আমি सिलडुबी में माता पिता की स्मृति में मंदिर 2 दिवसीय धार्मिक उत्सव का आयोजन। कछार जिले के सिलडुबी में रतन दे ने अपने स्वर्गीय माता पिता की स्मृति में एक मंदिर बनवाकर उनकी संगमरमर की मूर्ति स्थापित की है। मंदिर की वर्षगांठ पर हर वर्ष रुद्राभिषेक और गीता यज्ञ होता है। इस वर्ष भी 2 दिवसीय उत्सव में अधिवास यज्ञ, पूजा अर्चना और महाप्रसाद वितरण हुआ। देश भर से साधु संत और आसपास के हजारों श्रद्धालु शामिल हुए। हरिओम तत्सत, हरिओम तत्सत, हरिओम तत्सत। आज 14 जून शनिवार এবং আগামীকাল 15 জুন রবিবার 2 দিন ব্যাপী শিলডুবি গ্রাম নিবাসী শ্রীযুত রতন দে মহোদয়ের গৃহাঙ্গনে প্রতিবারের মতো এবারও 2 দিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিশেষ করে ওনার নিজ বাসভবনে উনি শিব পার্বতীর মন্দির নির্মাণ করেছেন, যার এবছর 8ম বার্ষিক উৎসব আমরা করছি। এবং সবচেয়ে বিশেষ যেটি আকর্ষণীয় দিক হলো ওনার নিজের বাসভবনে নিজের মাতা পিতার মন্দির নির্মাণ করেছেন। ওনার বাবা শ্রীযুত রবীন্দ্রলাল দে এবং স্বর্গীয় মাতা স্বর্ণবালা দে মহোদয়ার স্মৃতিতে উনি যে মাতৃ এবং পিতৃ স্মৃতি মন্দির নির্মাণ করেছেন, তার এবারে 2য় বৎসর উৎসব আমরা করছি। প্রত্যেক বছর ওনার বাড়িতে এই ধার্মিক আয়োজন হয়। প্রথম দিনে শিবের অভিষেক হয়, যেখানে কাশী থেকে বিশিষ্ট পণ্ডিতরা আসেন, বেদজ্ঞ পণ্ডিতরা আসেন। এবং এরপরে আজকে সাধু ভান্ডারা হবে। আমাদের হরিদ্বার, বেনারস, এরপরে আগরতলা, কলকাতা থেকে অনেক মহারাজরা আসেন। এবারও অনেক সাধুরা এসছেন। সব সাধুদেরকে নিয়ে আজকে এখানে সাধু ভোজ বা সাধু ভান্ডারার আয়োজন করা হয়েছে। সন্ধ্যার সময় এখানে সান্ধ্যকালীন উপাসনা এবং গীতার আলোচনা হবে, গীতা পাঠ চক্র হবে। আগামীকাল সকাল থেকে এখানে বিশ্ব শান্তি গীতা যজ্ঞানুষ্ঠান হবে, যেখানে প্রথম অধ্যায় থেকে অষ্টাদশ অধ্যায় সম্পূর্ণ গীতা পাঠ করা হবে এবং প্রত্যেক শ্লোকের পরপরই আহুতি করা হবে ভগবানের উদ্দেশ্যে। এবং ওই পাঠের মাঝখানে গান, কীর্তন এবং গীতার যে রহস্য, গীতার আলোচনা হবে। মহারাজদের মুখে ভক্তরা আলোচনা শ্রবণ করবেন। তো এই 2 দিন ব্যাপী অনুষ্ঠানে খুব সুন্দর আয়োজন করেন আমাদের গুরুভ্রাতা শ্রীযুত রতনচন্দ্র দে মহোদয়। তার গুরু ভক্তি এবং তার মাতৃপিতৃ ভক্তি দেখে খুব আনন্দ লাগে কি এই কলিযুগে এরকম পুত্র সন্তান হওয়া খুব দুর্লভ। যে মাতার প্রতি ভক্তি, পিতার প্রতি ভক্তি, একটা অত্যন্ত দুর্লভ দৃষ্টান্ত আমাদের রতনচন্দ্র দে মহোদয় স্থাপন করেছেন। এবং এই গ্রামে আমার মনে হয় প্রথম যে মা বাবার মন্দির, সেখানে তিনি ভগবানের মতো করে মা বাবার বিগ্রহ রেখেছেন, মায়ের মূর্তি বানিয়েছেন, পিতার মূর্তি বানিয়েছেন, যেটা অত্যন্ত দুর্লভ একটা জিনিস। তার জন্য আমরা তাকে সাধুবাদ জানাই। আর প্রত্যেক বছর তিনি এখানে সাধু সঙ্গের আয়োজন করেন, সাধুদের আনয়ন করেন, সাধুদের মুখে হরি কথা ভক্তদের শোনার অবসর হয়, সুযোগ হয়, যাতে করে সমাজের মানুষের মধ্যে ধর্মবোধ আরো বাড়ে। এই অঞ্চলে সাধুদের আনাগোনা হয়। খুব ভালো উদ্যোগ। রতনচন্দ্র দে মহোদয়কে আমি ভূয়সী প্রশংসা করি তার এই মহৎ উদ্যোগের জন্য। তার মতো এরকম উদার হৃদয় নিয়ে যদি আমরা সবাই এগিয়ে আসি, সবাই যার যার মাতা পিতার প্রতি এরকম সম্মান প্রদর্শন করি। আজকের এই যুগে আমরা দেখছি আমাদের দেশে বৃদ্ধাশ্রমের সংখ্যা খুব বেশি বাড়ছে, যেটি আসলে হওয়া উচিত নয়। যে মা বাবা আমাদের জন্ম দিয়েছেন, ভগবানের পরে মা বাবা হচ্ছে এই জগতের জীবন্ত ভগবান। তাদের সেবা করা, তাদের পূজা অর্চনা করা প্রত্যেক সন্তানের কর্তব্য। রতনচন্দ্র দে মহোদয় একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন, তাকে সাধুবাদ জানাই। তার আমরা কল্যাণ কামনা করি, তার আরো বেশি গুরু ভক্তি, ঈশ্বর ভক্তি এবং পিতৃ ভক্তি বৃদ্ধি হোক, তার জীবন সুখী হোক, সকল মানুষের শান্তি প্রার্থনা করছি। হরি ওম তৎসৎ। আমি আচার্য জ্ঞানানন্দ মহারাজ। বর্তমানে আমাদের হরিদ্বারে শঙ্কর মঠ ও মিশনের একটি শাখা রয়েছে, সেখানে আমি দায়িত্বে রয়েছি এবং আমি শঙ্কর মঠ ও মিশনের একজন ট্রাস্টি বোর্ডের সদস্য বটে। হরি ওম। প্রিয়ম তৎসৎ, প্রিয়ম তৎসৎ। আমার নাম শ্রী রতন কান্তি দে। আপনি যে মন্দিরটা তৈরি করলেন, আমার মা বাবার মন্দিরটা তৈরি করে নিয়েছি। নির্দেশনা আমার মা বাবার প্রতি, আমার মা বাবার আশীর্বাদ আছে দেখি এটাই হয়েছে। কিন্তু আমরা তো করার এটা তো সম্ভব না। ওইটাই 8 বছর
আপনার খুঁজে विश्व रक्तदाता दिवस पर सिलचर में जागरूकता रैली। 14 जून सिलचर विश्व रक्तदाता दिवस पर बराक वैली वॉलंटरी ब्लड डोनर्स फोरम की कछार जिला समिति ने सुबह एक जागरूकता रैली निकाली। रैली डीएसए मैदान से शुरू होकर शहर के विभिन्न हिस्सों से गुजरी और वहीं समाप्त हुई। इसमें डॉक्टर रवि कन्नन, डॉक्टर मनोज पाल, देवव्रत पाल, महितोष पाल सहित कई सामाजिक संगठनों के प्रतिनिधि शामिल हुए। रैली का उद्देश्य रक्तदान के महत्व को जन जन तक पहुंचाना था। आज विश्व रक्तदाता दिवस उपलक्षे बराकभैली भलान्टारी ब्लाड डोनार्स फोराम काछार जिला कमिटिर पक्ष থেকে আমরা দুদিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছি। আজ 14 জুন বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে আমাদের আজ সকালে ছিল এক সচেতনতামূলক পদযাত্রা। আমাদের আজকে বিশেষ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন শিলচর জেলা ক্রীড়া সংস্থা কর্তৃপক্ষ। এই জেলা ক্রীড়া সংস্থা প্রাঙ্গণ থেকে আমাদের পদযাত্রা শুরু হয় সকাল 7:30টায় এবং আজকে বরাকভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের সঙ্গে অন্যান্য যারা আমাদের সহযোগী সংগঠন প্রতিষ্ঠান ছিলেন তাদেরকেও আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে ছিলেন জেলা ক্রীড়া সংস্থা কর্তৃপক্ষ, কাছাড় ক্যান্সার হাসপাতাল কর্তৃপক্ষ, বরাক ব্লাড সেন্টার, মারোয়ারি যুবমঞ্চ। আমাদের সঙ্গে ছিলেন ভারত বিকাশ পরিষদ, রূপম সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়া সংস্থা, শিলচর বড় মসজিদ কর্তৃপক্ষ, আরিয়া এনজিও, মর্নিং ক্লাব, লায়ন্স এবং লিও ক্লাবের শিলচরের বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ। আমরা আজ এই পদযাত্রার মাধ্যমে আমাদের স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে আমরা সচেতনতামূলক এই বার্তা দিতে চেয়েছি। রক্তের অভাবে যাতে কারো জীবনে বিপদ ঘনিয়ে না আসে, এর জন্যই বরাকভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম বিগত 24 বছর থেকে কাজ করে আসছে এবং আগামী দিনেও আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। এবং আমাদের যারা নিয়মিত যারা রক্তদাতা তাদের প্রত্যেককে আমরা আজ আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই এবং আমাদের আজকে শপথ নিতে হবে সকলকে যে আগামী দিনে আমাদের আরও বেশি রক্তদাতা আমাদের বাড়াতে হবে, রক্তদান আন্দোলনকে আরও বেশি এগিয়ে নিয়ে যেতে হবে যাতে প্রতিদিন যেভাবে রোগীর সংখ্যা বাড়ছে সেই বিপদটা থেকে যাতে আমরা সমাজকে রক্ষা করতে পারি। এছাড়াও আমাদের আজকে বিকেলে একটি স্বেচ্ছা রক্তদান শিবির রয়েছে কাছাড় ক্যান্সার হসপিটাল রিসার্চ সেন্টারের ব্লাড সেন্টারে এবং আগামীকাল আমরা শিলচর কাঠিয়া বাবা আশ্রমে সারা বছর ব্যাপী আমাদের যারা বিভিন্নভাবে বিভিন্ন সংগঠন এবং প্রতিষ্ঠান আমাদেরকে সহযোগিতা করেন, রক্তদান শিবির আয়োজন করেন, আমাদের রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে আমাদের সঙ্গে একসঙ্গে মিলে কাজ করেন, তাদেরকে প্রত্যেকবারই আমরা বিশ্ব রক্তদাতা দিবসে আমরা সম্মান। विश्व रक्तदाता दिवस पर 2 स्थानों पर रक्तदान शिविर, 20 यूनिट रक्त संग्रहित। 14 जून 2025 धुबरी तुरा। विश्व रक्तदाता दिवस पर हमारी संस्था ने धुबरी मेडिकल कॉलेज असम और तुरा पुलिस अस्पताल मेघालय में रक्तदान शिविर आयोजित किया। अब तक कुल 20 यूनिट रक्त संग्रहित हुआ है और शिविर जारी है। इस अभियान में जे इंफ्रास्ट्रक्चर, NHI, DCL, ICT, IEL, बंगाल एसोसिएशन श्री ठाकुरबाड़ी तुरा व CPS जैसे संगठनों ने सहयोग किया। आयोजन में स्थानीय अस्पतालों और ब्लड बैंक का विशेष योगदान रहा। संस्था ने सभी रक्तदाताओं को धन्यवाद व सलाम पेश किया। नमस्कार, आज वर्ल्ड ब्लाड डोनार डे। আজিৰ দিনত আমি দি হিউমেনিটি 2 জায়গাত আমি এটো সেলিব্রেট কৰি আছো। ধুবৰী মেডিকেল কলেজৰ এটা ব্লাড ডোনেশ্যন ক্যাম্প চলি আছে, লগত আমাৰ তুৰা পুলিচ হস্পিটালত আমাৰ আৰু এটা কাম চলি আছে। সমগ্ৰ বিশ্বত এইটো ব্লাড ডোনাৰ ডে সেলিব্রেট কৰি আছে। আমিও পিছপৰা নাই, আমিও প্ৰত্যেক বছৰৰ নিচিনা এই বছৰ এইটো দিন সেলিব্রেট কৰি আছো। সকলো মিলি আমাৰ ব্লাড ডোনেশ্যনটো আগুৱাই ল'ব লাগিব। আমাৰ দৃঢ় বিশ্বাস এই ব্লাড ডোনেশ্যন কেম্পত এতিয়ালৈকে আমাৰ 20টামান ব্লাড ডোনেট কৰিছে। এতিয়ালৈকে ব্লাড ডোনেশ্যন কেম্প চলি আছে। আমি বিলিভ কৰোঁ যে আজি 100মান ব্লাড ডোনাৰ আমাৰ ইয়াত আহিব। আমাৰ লগত বহুতকেইটা কোম্পানী যুক্ত হৈ আছে ব্লাড ডোনেশ্যন কেম্পৰ লগত। ব্লাড ডোনেশ্যন কেম্প ধুবৰী আৰু তুৰাত যিখিনি চলি আছে তাতে বহুতকেইটা সংস্থা আমাৰ লগত পাতিছে, যেনেকুৱা হিউমেনিটি, NHI, DCL, BGPL। তো ইহঁতৰ বহুত মানুহ আহিছে ব্লাড ডোনেশ্যনৰ কাৰণে। তো আপোনালোকে জানে যে আমাৰ মেডিকেল কলেজত ব্লাডৰ বহুত শ্বৰ্টেজ হৈ আছে, বহুত কম হৈ আছে ব্লাড, তো বহুত ব্লাড লাগি আছে। তো সেইকাৰণে বহুত মানুহ আহিছে, আজি ভাল লাগিছে আমাৰ। তো আমি ধুনীয়াকৈ আজি যিটো ৱৰ্ল্ড ব্লাড ডোনাৰ ডে পাতিছোঁ, তো সেইটো ধুনীয়াকৈ পাতিব পাৰিছোঁ।
ইহঁতে NGO আৰু কোম্পানীৰ বহুত মানুহ আহিছে, সিহঁতে ব্লাড ডনেশ্যন কৰিছে, বহুত ধুনীয়াকৈ আমি পাতিব পাৰিছোঁ। ত' ইহঁতক আমি हाइलाकांदी में महिला संगठन का पहला रक्तदान शिविर रचा गया इतिहास। हाइलाकांदी 14 जून विश्व रक्तदाता दिवस पर हाइलाकांदी में पहली बार माहेश्वरी महिला समिति ने रक्तदान शिविर आयोजित कर नारी शक्ति की मिसाल पेश की। श्री रामकृष्ण सेवा समिति परिसर में हुए इस शिविर में 13 लोगों ने रक्तदान किया, जिनमें 3 महिलाएं भी शामिल रहीं। कार्यक्रम में डॉक्टर, समाजसेवी और विभिन्न संगठनों के प्रतिनिधि मौजूद थे। फोरम ने 12 सामाजिक संगठनों को स्मृति चिन्ह देकर सम्मानित किया। भीषण गर्मी में हुआ यह आयोजन जिले में महिला नेतृत्व का प्रेरणादायक उदाहरण बना। महेश्वरी महिला समिति हैलाकांदी ने पहली बार ब्लड कैंप आयोजन किया है और आज ब्लड डोनेशन दिवस के रूप में, अंतर्राष्ट्रीय ब्लड डोनेशन दिवस के रूप में हम लोगों ने ये आयोजन किया और ये आयोजन करके हम लोगों को बहुत खुशी हो रही है और हम चाहते हैं कि और भी लेडीज़ अवेयर हो इस बारे में। और रक्तदान महादान है और इससे बड़ा कोई दान नहीं है। किसी की ज़िंदगी को हम बचा सके तो ये बहुत देश के लिए बहुत अच्छा होगा। आज आपके तरफ से, संगठन की तरफ से कितने आदमी ने यहाँ आके सच्चे से ब्लड डोनेट किया? हम 3-4 जन ने डोनेट किया और कुछ लोग थायराइड वगैरह की वजह से दे नहीं पाए, लेकिन आए काफ़ी जन थे। 18 से 20 लोग आए थे देने के लिए, लेकिन वो लोग रिजेक्ट हो गए किसी न किसी वजह से। आप क्या बोलेंगे? आपकी तरफ से क्या मैसेज होगा? क्या बोलना चाहेंगे आपकी तरफ? मैं युवा यूथ को और सभी को ये रिक्वेस्ट करना चाहूँगी कि सभी टाइम टू टाइम ब्लड डोनेट करें। ब्लड डोनेट करने से खुद की हेल्थ ही इम्प्रूव होगी और सभी को करना भी चाहिए और ये देश के लिए जनहित में बहुत अच्छा होगा। सिलचर डॉक्टर की लापरवाही से बुजुर्ग मरीज बिना इलाज घर लौटे। करीमगंज से आए एक बुजुर्ग मरीज को सिलचर के साउथ सिटी और आरोग्य अस्पताल में घंटों इंतजार के बाद भी इलाज नहीं मिला। डॉक्टर विकास अग्रवाल की देर से पहुंचने और बाद में मरीजों को बिना देखे दूसरे अस्पताल में भेज देने से परिजन आक्रोशित है। आरोग्य अस्पताल में भी घंटों इंतजार के बावजूद डॉक्टर नहीं मिले। थक हार कर मरीज रात 11:30 बजे बिना इलाज के घर लौटे। परिजन ने अस्पताल प्रबंधन की लापरवाही पर सवाल उठाए हैं। দেখার পরে তো আপনার ওই এক্সরে করতেই দিব। তো আমি ভাবলাম হ্যাঁ ঠিকই আছে, রাত্র অনেক হয়ে গেছে, তো এক্সরেটা করাই নিই। তো আমরা অ্যাকর্ডিংলি এক্সরেটা করাই নিয়েছি। করাই আমরা উপরে গেলাম। উপরে যাওয়ার পরে আমরা ডক্টর অপেক্ষা করতে থাকলাম। আমি তখন অ্যাসিস্ট্যান্টে জিগাইলাম যে স্যার কখন বাইরিব। তো তাই কইল যে ওটি শেষ করে বাইরিব। তো এইভাবে মোটামুটি ধরেন 10টা 10:30 বাজে গেছে। তো তারপরে কইল যে না, ডক্টর সাহেব উপরে গেছে, 3rd ফ্লোরে গেছে। 3rd ফ্লোরে গেছে। তো আমি ভাবলাম ঠিক আছে অপেক্ষা করি। তো 3rd ফ্লোর থেকে প্রায় 11টার সময় তাই নামছে। নামার পরে আবার তাই নোটিশ চেম্বারের দিকে গেছে। যাওয়ার পরে আমি কইলাম যে স্যার তো আবার ভিতরে গেছে। তো কইল না এখন বাইরে হইব, ড্রেস চেঞ্জ করতে হয়তো গেছে, একটু অপেক্ষা করো দেখবো। তো এটা করতে করতে তখন 11:30 বাজে গেছে। 11:30টার সময় আমার মা অসুস্থ, তাই কইলা যে এখন আর এত সময় তাকিয়া লাভ নাই, কারণ আমারও তো ঘুম পাইতেছে, কালকেও ঘুম হইছে না। তারপরে চলো আজকে যাই গিয়া। তখন আমি ভাবলাম এত সময় অপেক্ষা করলাম, একবার তাইনের সঙ্গে আলাপটা করিলাই, চেষ্টা করি। তো আমি আবার নক করলাম ওটি চেম্বারে। ওটি চেম্বার থেকে একজন সিস্টার আইলো। সিস্টারে কি করলো যে কইলো না স্যার তো আবার ড্রেস করিয়া গ্লোভস লাগাই লাইছে, আপনার ইয়েতে ওটিতে ঢুকছে, সময় লাগবে। তাই আমি কইলাম আরে আপনি একটু আলাপ করেন একবার দিকে। তো তাই ভিতরে গেছে। ইন দ্য মিন টাইম একজন আইছে টেকনিশিয়ান। তো কইলো যে মিনিমাম 45 মিনিটস লাগবে। তো তখন বাজে 11:30। 45 মিনিটস যদি ওটিতে লাগে তো আমার বসবো 12:15। তারপর আনসার্টেন, তারা একদম 100% অ্যাসুরেন্স দিতে পারেন না। তো ওই কন্ডিশনে আমি মানে মারে নিয়ে আমি আমার আয়া পড়ছি। তো প্রথম কথা হলো আমার কোয়েশ্চন এখানে যে সাউথ সিটি হসপিটালে আমার যদি ডক্টরের সঙ্গে কোঅর্ডিনেশন করিয়া যদি বুক করিয়া থাকে, তাহলে ডক্টর এখানে পেশেন্ট দেখলো না। এখানে আমি তো করিমগঞ্জ থেকে আইছি, এত কিলোমিটার দূর থেকে। তো আমার যখন একটা হসপিটাল থেকে আরেকটা হসপিটালে মুভমেন্ট করতে অ্যাডিশনাল এক্সপেন্ডিচার আসে। আমি তো আনপ্রিপেয়ার্ড আসলাম। তারপরে এখানে আমি করিমগঞ্জ আবার রিটার্ন করতে লাগে এই এত রাত্রেবেলা। তো সাউথ সিটি কর্তৃপক্ষ যে মানে তারা অথরাইজ মানে যারা রিসিপশন আসতো, তারা আমি জিজ্ঞেস করলাম যে স্যারে এরম হলো, যখন স্যারে যদি না করছে তো আমরা এখানে কিছু করার নাই। তো তারা যদি কিছু করার নাই তাহলে তো বাবার ফোনে বুক করতে লাগছিল না, বা ডক্টরে যদি তারা কইছিল টাইম দিছিল, তাইলে সাউথ সিটিতে দেখতে লাগছিল। বা ওইটা না করিয়া তাই আমরা একবার সাউথ সিটি একবার আরোগ্য এইভাবে একটা ওল্ড এজ পেশেন্টরে ঘুরানোটা মানে আমার লাইফের মানে সবচেয়ে ব্যাড এক্সপিরিয়েন্স। আমি মানে 17 ইয়ার্স প্লাস মানে ডক্টরের সঙ্গে মানে বিভিন্ন জায়গায় ডক্টরের সঙ্গে আমি কনসাল্ট করছি বা পেশেন্ট দেখাইছি। তো ওইরকম এক্সপিরিয়েন্স আমার আর হয়েছে না আর কি।
তো ওইটার লাগে আমি আমি দেখেন এটা আমি মানে কোনো কমপ্লেন দিলাম না, বাট আমার একটা গ্রিভিয়েন্স আমি তার মানে আমার যাতে ওই হসপিটাল অথরিটির কাছে পৌঁছায় এবং ডক্টর সাহেবের কাছে পৌঁছায়, তাই যাতে ওই নেক্সট টাइम যাতে কোনো পেশেন্টের লগে ওই ধরনের কিছু না করে আর কি। तो ये थी आज के टॉप 9 खबरें। अगर आपको यह वीडियो पसंद आया हो तो लाइक करें, अपने दोस्तों और परिवार के साथ शेयर करें और प्रेरणा भारती डिजिटल न्यूज नेटवर्क को सब्सक्राइब करना न भूलें। आप किस खबर पर अपनी राय देना चाहेंगे कमेंट बॉक्स में हमें जरूर बताएं। कल फिर मिलेंगे, तब तक के लिए नमस्कार।